সম্প্রতি রামনগর আউটপোস্ট থেকে বিলোনিয়া আদালতে বদলি হন রাজ্য সরকার আরক্ষা প্রশাসনের কর্মী সেবক চন্দ্র বিশ্বাস। রবিবার বিলোনিয়া আদালতে কর্তব্যরত অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সেবক চন্দ্র বিশ্বাস। তিনি মাটিতে পড়ে যান বলে জানা গেছে। এর ফলে মাথায় প্রচণ্ড আঘাত পান এই পুলিশ কর্মী। তাকে সাথে সাথে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জেলা হাসপাতাল থেকে গুরুতর আহত পুলিশ কর্মী সেবক চন্দ্র বিশ্বাসকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত 2 দিন জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে চিকিৎসারত অবস্থায় জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুলিশকর্মী সেবক চন্দ্র বিশ্বাস। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে প্রয়াত পুলিশকর্মীর মরদেহ আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। এদিন প্রয়াতের এক নিকট আত্মীয় জিবি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রবিবার বিলোনিয়া আদালতে কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি, কিন্তু হঠাৎ করে কি হয়েছে তা তারা জানেন না। খবর পেয়ে বিলোনিয়া হাসপাতালে গিয়ে তারা দেখতে পান সেবক চন্দ্র বিশ্বাসের মাথা থেকে রক্ত ঝরছে, মাথায় প্রচণ্ড ক্ষত রয়েছে। তিনি জানান, জিবি হাসপাতালে নিউরো সার্জন রেড্ডি সাহেব তাদের বলেছেন ঘটনাস্থলে ব্রেন ডেথ হয়ে গিয়েছিল সেবক চন্দ্র বিশ্বাসের। এই ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন প্রয়াত পুলিশ কর্মীর স্ত্রী। ঘটনাটা অ্যাকচুয়ালি উনি তো ডিউটিতে গিয়েছিলেন, বেলোনিয়া কোর্টে চাকরি করেন। হ্যাঁ, ওইখান থেকে আমার বোনের জামাই হয়। তো আমি বিজনেস করি, দোকানে ছিলাম। তো ফোন এসছে, মানে বিলোনিয়া হসপিটালে ওখানে অ্যাডমিট। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে তো আমরা তো জানি না। আমরা তো দেখি মাথা একদম ফাটা ফুটা, এখান থেকে রেফার করে দিয়েছে দুপুর হসপিটালে। আনলাম, ওখান থেকে জিবিতে আনলাম। পরদিনটা ডেড হয়ে গেল। জীবিতে আনার পর মৃত্যু হলো মানে কোন সময়? ওটা ওই জায়গাতেই মানে ব্রেন ডেথ হয়ে গেছে, ডাক্তার বলেছে রেডি স্যার। ঠিক আছে, তো তখন মানে এত বড় আঘাতের ফলে কিভাবে ব্রেন ডেথ হয়ে গেল। ওনার স্ত্রীর অভিযোগ তাকে মাথার মধ্যে আঘাত করা হয়েছে, সেই বিষয়টা কিভাবে দেখছেন? বিষয় হলো কি, এখন শুনেন, আপনি যদি ওই জায়গাতে থাকতেন, আপনার আত্মীয় যদি পরিজন যদি ওই জায়গা থাকতো, হ্যাঁ, ওই উনি তো দেখেননি বা আমিও দেখিনি। ঠিক আছে, একটা সন্দেহ, যা একটা সুষ্ঠু তদন্ত হয় ওটার জন্য আবেদন করেছে হয়তো বা। নামটা কি ওনার? ওনার নাম সেবক চন্দ্র বিশ্বাস। বয়সটা কত হবে? বয়স 52 বছর। কোন থানাতে কর্মরত ছিল? উনি রামনগর পিএস আউটপোস্টে ছিলেন, ওখান থেকে বিলোনিয়া কোর্টে কর্মরত। কোন ইয়ারে চাকরি পেয়েছিলেন উনি? উনি 92তে চাকরি পেয়েছিলেন। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওনার ছেলে আছে, ওনার স্ত্রী আছে। ধন্যবাদ। এদিন রাজ্য পুলিশের আধিকারিকরা জিবি হাসপাতালে ছুটে যান। তারা প্রয়াত পুলিশ কর্মীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই মর্মান্তিক ঘটনা বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।